নমস্কার বন্ধুরা, পদ্মা ভিলেজ ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আপনারা তো জানেনই যে আমরা চাপাই আসছিলাম। আজকে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। আশীর্বাদ করবেন, ভালোভাবে যেন বাড়িতে উঠতে পারি। চলেন যাই। আমাদের চাপাই নবাবগঞ্জের খবর শেষ আজকের থেকে। তো আজকে আমরা চলে যাচ্ছি 6টার ট্রেনে, দেশের বাড়ি। ওই 6টা ট্রেনের এই দেখেন ট্রেন। তো এখন আমরা ট্রেনে যা বুঝবো 6টা বাজে, 6টায় ছাড়বে। বন্ধুরা, আমরা তো সবারে আসছিলাম চাপাই নবাবগঞ্জ শহর থেকে। আজকে 6টার ট্রেনে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি। আমাদের জন্য আশীর্বাদ করবেন, ভালোভাবে যেন পৌঁছাইতে পারি। এই যে আমাদের বেডিং পত্র। বন্ধুরা, আপনারা জানেন যে চাপাই কিন্তু 5 দিনের সফরে আসছিলাম। 5 দিনের মাথায় আজকে চলে যাচ্ছি। এখন আমাদের যে ডাব্বা, আমাদের টিকিট কাটা, সেই ডাব্বা খুঁজতে আছে পঙ্কজ। এই যে পঙ্কজ আসতে আছে। কত নম্বর ডাব্বা? হ্যাঁ, কোন ডাব্বা? একবার ফার্স্টে চাপাই থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে চলে যাব। এই যে আমরা বগি পায়ে গেছি সামনে এক কাবারে। এই যে পঙ্কজের মায় ট্রেনে ওঠার জন্য যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই হচ্ছে লোকোমোটিভ। সবটি বগিগুলোই কিন্তু এই লোকোমোটিভে টেনে নিয়ে যাবে। তো দেখছেন বিশাল বড়। তো ট্রেনটা কিন্তু নতুন ট্রেনই, খুব চকচকে দেখাবে, দেখতে পাচ্ছেন। তো খুবই সুন্দর লাগছে। সকাল এখন 6টা বাজেনি, 5টা 40-এর মতো বাজে। তো আপনারা আমাদের ব্লগটি দেখতে থাকেন, সাথেই থাকেন। তো আমরা কিভাবে যাই আপনাদের সাথে দেখাবো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো এই ট্রেনটি সকাল 6টার সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে সেরে যায়, আর ওদিকে সকাল 6টার দিকে আবার ঢাকা থেকে আসে। তো এই ট্রেনের ভ্রমণ করতে হলে আপনাদের গুনতে হবে প্রায় 425 টাকা। তো ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ আসে শকুনচিয়ারে মাত্র 425 টাকা। তো আপনারা টিকিট কেটে আসতে পারেন। এটা কিন্তু একটি এক্সপ্রেস ট্রেন। এই ট্রেনের নাম হচ্ছে বনলতা এক্সপ্রেস। তো আপনারা যদি আসতে চান তাহলে ঢাকা থেকে বা চাঁপাইনবাবগঞ্জ থেকে ভোর 6টায় এই ট্রেন কিন্তু ছেড়ে যায়। তো আপনারা ঢাকা থেকে টিকিট কেটে চাঁপাইনবাবগঞ্জ আসতে পারেন এই ট্রেনের মাধ্যমে। এই ট্রেন কিন্তু 5 ঘন্টায় ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে দিবে। তো বন্ধুরা, আপনারা তো দেখতেই পাচ্ছেন আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে। তো প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ট্রেনে করে চলে যাচ্ছি আমাদের টাঙ্গাইল শহরে। তো ট্রেনটা কিন্তু টাঙ্গাইল শহরে কিন্তু টপিস দেবে না, এই ট্রেনটা টপিস দেবে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু যে আছে, সেই সেতুর যাকে বলে যমুনা সেতু। তো যমুনা সেতুর আগে স্টেশনেই কিন্তু এটা টপিস দেবে। তো ওখানে আমরা নেমে পড়বো। ওখান থেকে বাসে করে আমরা চলে আসবো। তো আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন। তো চলেন যাওয়া যাক। তো ট্রেনটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ট্রেন কিন্তু। তো ট্রেনটা খুবই সুন্দর চকচকে, দেখতেই পাচ্ছেন। আর খুবই স্পিডে ট্রেনটা কিন্তু যায়। তো আমরা আপনাদের দেখাবো কত স্পিডে ট্রেনটা যায়। তো আমাদের পুরো ভিডিওটি দেখতে থাকেন, আমাদের সাথেই থাকেন।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবেমাত্র সূর্যমামা উদয় হচ্ছে। তো সূর্যমামার রংটা দেখতেই পাচ্ছেন খুবই লাল। তো ট্রেনের সই দেখা যাচ্ছে সূর্যমামাটি। তো এখন সকালে প্রচুর পরিমাণ কিন্তু কুয়াশা পড়ে। তো দেখতেই পাচ্ছেন ধানের জমির মধ্যে দিয়ে গিয়েছে এই ট্রেন লাইনের রাস্তাটি। তো সেইখান দিয়ে আমাদের ট্রেনটি দ্রুত গতিতে চলে যাচ্ছে আমাদের গন্তব্যের স্থানে। তো আমাদের দেখতেই পাচ্ছেন ট্রেনটি কি সুন্দরভাবে চলে যাচ্ছে। আর সামনেই পড়বে রাজশাহী রেলওয়ে স্টেশন। তো আমাদের সাথেই থাকেন। তো বন্ধুরা আমরা রাজশাহী প্ল্যাটফর্মে এসে পড়েছি। তো আমাদের এখানে 10 মিনিটের জন্য ট্রেনটা দাঁড়াবে। তো রাজশাহী যে যাত্রী আছে সেগুলো এখন ট্রেনে উঠবে। তো এখান থেকেই আমরা চলে যাব। তো 10 মিনিটের জন্য ট্রেনটি দাঁড়িয়েছে। তো এখান থেকেই সরাসরি ট্রেনটি দাঁড়াবে সিরাজগঞ্জ। তো আমাদের ঢবগিতে আমরা বসেছি। তো দেখতেই পাচ্ছেন। তো এই রাজশাহী প্ল্যাটফর্মটাও কিন্তু বিশাল বড়, খুবই ক্লিন অ্যান্ড পরিষ্কার। তো এখানে বসে আছে মা, আমি, তো দুজনে এখন বসে আছি এখানে। তো আমাদের কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে। তো আমাদের সাথেই থাকেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ট্রেনটি কিন্তু রাজশাহী থেকে ছেড়ে দিয়েছে। তো এখন ট্রেনটি চলে যাচ্ছে সিরাজগঞ্জের দিকে। তো সিরাজগঞ্জ প্ল্যাটফর্মে গিয়ে কিন্তু দাঁড়াবে এখন ট্রেনটি। তো আমাদের সাথে থাকেন আর এই প্রকৃতির মনোরম দৃশ্যগুলো দেখতে থাকেন। দেখতেই পাচ্ছেন সূর্যমামা কিন্তু সবে মাত্রই উঠছে। তো আমাদের ভিডিওটি দেখতে থাকেন। তো গ্রামের এই দৃশ্যগুলো আপনারা কখনোই কিন্তু দেখতে পারবেন না যদি আপনারা এই ট্রেনে যদি ভ্রমণ না করেন। রাজশাহীর আমবাগানের মধ্যে দিয়ে এই ট্রেন লাইনের রাস্তাটি চলে গিয়েছে আর গিয়েছে এই ধান ক্ষেতের মাঠের মধ্যে দিয়ে। এই ট্রেনে থেকে সকালে আপনারা যদি ভ্রমণ করেন তাহলে সূর্যমামার এই মনোমুগ্ধকর রূপটি আপনারা দেখতে পারবেন। এই সকালের এই ভ্রমণটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে। তো আপনারাও এই ট্রেনে ভ্রমণ করে দেখবেন, মনও খুবই ভালো হয়ে যাবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন টিকিট দেখতে এসে পড়েছে। তো আমাদের টিকিটটাও দেখে গেল। তো এখন সবার টিকিটই দেখছে আমাদের বগির মধ্যে। তো আমরা এখন যাচ্ছি।
তো আমাদের ট্রেনের স্পিড কত আছে আপনাদের দেখাই। দেখেন আমাদের ট্রেনের স্পিড কত। তো দেখেন 81-82 স্পিডে ট্রেনটা চলছে, এখন 79 স্পিডে চলছে। খুবই দ্রুত গতিতে আমাদের ট্রেনটি যাচ্ছে। তো আমাদের ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু যে আছে, যমুনা সেতু, তো সেতুর আগেই থামাবে। তো ওখানে যাইতে প্রায় 9:30টার দিকে আমাদের পৌঁছিয়ে দিবে। তো আমাদের সাথেই থাকেন। তো বন্ধুরা, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। তো আমরা চলে এসেছি এখন, তো দেখতেই পাচ্ছেন।